আমার তো আসলে ক্যারিয়ারটা শুরু হচ্ছে 2013-এ। সো ওইখান থেকে বের হওয়ার পরই যখন চ্যানেল আই আমাকে অফার করলো ঘাসফুল, তখন আসলে আমার তো একটা 2 বছর কন্ট্রাক্টও থাকে, যেহেতু চ্যানেল আই থেকে বের হয়েছে। সো ওই জায়গা থেকে আসলে যখন আমাকে বলা হলো করতে, তখন না করতে পারিনি। সো ওইভাবে আসলে ঘাসফুলটা করা। কিন্তু ঘাসফুল করার পর আমার মনে হয়েছে যে আসলে তো মাত্র স্টার্ট, অ্যাক্টিংটা তো, আমি তো থিয়েটারের মেয়ে না। সো অ্যাক্টিংটা আসলে জানার বোঝার অনেক ব্যাপার আছে। সো বড় পর্দাতে তো আসলে কোনো কিছু আপনি মিস দিতে পারবেন না, আপনার কোনো কিছু ফল্ট যেটাই হোক না। নাটক হয়তো আমরা অনেকে যেহেতু ফোনে দেখি বা টিভিতে দেখি, বড় পর্দায় আসলে আপনি যদি কোনো মিস্টেক করাটা কিন্তু থেকে যাবে বা মানুষজনের চোখে পড়বে বেশি। সব কিছু মিলে আমার মনে হয়েছে যে এখনই না। তো তারপর তো নাটকটা কন্টিনিউ করেছি, আপনারা সবাই জানেন। এর মধ্যে কাজের অফার এসেছে কিন্তু হয়নি, বিকজ আমার মনে হয়েছে যে ফিল্ম যদি করতে চাই আসলে আমার এখন পুরো একটা প্যাকেজ লাগবে। এটা গল্প থেকে শুরু করে, ডিরেক্টর থেকে শুরু করে পুরো টিমটা আমার যদি মনে হয় যে না আমি আসলে চাচ্ছি, আমি ভিতর থেকে থাকে না একটা কিক আসে যেটা আমার লাগবে বা আমি এটাই যাচ্ছি করতে, ওই যে জায়গাটায় না আসলে আমি হয়তো ফিল্ম করব না। সো সবশেষে যেটা হলো, রায়হান ভাই আমাকে যখন এটার জন্য অফার করলো, তখন আমি জাস্ট এক বসায় যখন গল্পটা শুনলাম, আমি গল্পটা শোনার সাথে সাথে হ্যাঁ বলেছি, বিকজ আমার আসলে ওই তর্স হয়নি যে আমি এটা আসলে এটার সাথে আমি ইনভলভ থাকতে চাই, এটা যেভাবেই হোক। কারণ জেসমিন যে ক্যারেক্টারটার কথা আমরা বলছিলাম, এই ক্যারেক্টারটা এত সুন্দর একটা ক্যারেক্টার, পুরো গল্পটা এই মেয়ের ক্যারেক্টার নিয়েই আসলে করা ঘটে, পুরো গল্পটাই শুধু এই মেয়ের ক্যারেক্টার নিয়ে। সো আমার মনে হয়েছে যে ফিল্মে যদি আমি আবার ব্যাক করতে চাই, এর থেকে বড় সুন্দর কোনো গল্প আর হতে পারে না।